ইলমের সঙ্গে ফেদ থাকতে হবে। ইলাহি হামে ইলম হিকমত আতা এবং তাফাত্তুন সচেতনতা। যে কোনো কাজ যেটা ইশারা করে গেলেন, যে কোনো কেউ আমাকে স্বীকার করার জন্য এসে যাবে আর আমি প্রভাবিত হয়ে যাব, এটা কেমন কথা? তো ঈমান আকীদা প্রথম কথা, যদি এটার উপর মজবুত থাকতে চাই তো ঈমানিয়াতের ইলম যথাযথ হাসিল করতে হবে। ইসলামের মৌলিক আকীদা, আকায়েদের তাফসীলাত, কোন আকীদার মুখালিফ চিন্তা চেতনা কি, কর্মকাণ্ড কি, যেটাকে আজকাল নওয়াকিদুল ইসলাম, নওয়াকিদুল ঈমান নামে বলে, কিন্তু ওই নওয়াকিদুল ঈমান পরিভাষা দ্বারা ইস্তেমাল করে তাদের অনেকের মধ্যে আবার প্রান্তিকতা আছে। তাকফীরের ক্ষেত্রে তাদের মধ্যে কি আছে? প্রান্তিকতা। এই প্রান্তিকতা থেকে দূরে থাকতে হবে। দ্বিতীয়, ইস্তেরা আকীদার ক্ষেত্রে মাসলাকে আহলে সুন্নাহ ওয়াল জামাআকে ভালোভাবে বোঝা এবং ওই মাসলাকের উপরে মজবুত থাকা। মাসলাকে আহলে সুন্নাহ ওয়াল জামাত এই এলাকায় আমরা পেয়েছি আকাবের জামাতের মাধ্যমে, কওমি মাদারিসের আহলে ইলমের মাধ্যমে সাধারণত। আমাদের সাথে এটা মুনহাসিব, মধ্যে মুনহাসিব তা না, আসল তো মেয়ার হলো আহলে সুন্নাহ ওয়াল জামাত। আমরা বুঝছি আকাবের জামাত, আমাদের পুরো উপমহাদেশ, আমরা বিশেষ করে আমাদের এই দেশে যে মুরব্বীরা ছিলেন আকাবের উলামায়ে দেওবন্দের হাতে তৈরি হয়েছেন যারা, সেই কাফেরা, তারা আমাদের মুহসিন। এই হালকা এই ঘর এই নিসবতকে অবজ্ঞা করা এটা ঠিক না। তাআসসুব থেকে বেঁচে থাকা জরুরি, কিন্তু শুকরগুজারি, কদরদানি এটাও জরুরি। তাআসসুব তো মতলবান মজমুন জিনিস। التعصب لأحد التعصب على أحد, সব ধরনের তাআসসুব থেকে বেঁচে থাকতে হবে। কিন্তু তাআসসুব থেকে বেঁচে থেকে নিসবতের কদরদানি, শুকরগুজারি এবং যাদের ইলম, তাফাক্কুহ এবং তাফাত্তুনের প্রতি আমাদের আস্থা আছে তাদের সাথে জুড়ে থাকা, এটা খুব জরুরি। আমি আশা করি হুজুরের হযরত মাওলানা আবুল বাশার সাইফুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুর আলোচনা থেকে আমরা বিষয়টা নিতে পেরেছি। আমি বিষয়টাকে আরেকটু তাফসীলি বলতে চাচ্ছি আজকে, যেটুকু সময় আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তো মৌলিক জিনিসগুলো তো ইশারা করলাম, শুধু ঈমান, ইসলাম, আল ইতিসাম বিহাবলিল্লাহ, আদমুত তাফাররুক ফিদ্দীন, আদমুল খুরুজ আন সাবিলিল মুমিনিন, আদমু মুফারাকাতি জামাআতিল মুসলিমিন, আদমুল খুরুজ আম্মা কানা আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবুহু, অন্য ইবারাতে আদমুল খুরুজ আন মাসলাক আহলে সুন্নাতি ওয়াল জামাআহ। এগুলো আমাদের প্রথম মাসলাক আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রসঙ্গে এসে বললাম যে এই দেশে মাসলাকের তরজমান আকাবের উলামায়ে দেওবন্দ এবং আমাদের কওমি মাদারিসের আকাবের হাজরাত। আমরা তাদের ইহসান পেয়েছি, সেই ইহসানের লাজ রক্ষা করা এবং এই হালকার সাথে ঘরের সাথে জুড়ে থাকা, এটা আমাদের জন্য সহজ, সহি রাস্তায় থাকার জন্য এই কথাটা বলা হচ্ছে। এই যে চিন্তা, যে জমানায় দ্বীনি মাহল, ইত্তেবায়ে সুন্নতের মাহল, যার যে বুজুর্গান এবং উলামা মাশায়েখের তুমি কাছ থেকে তুমি পেয়েছো,
তাদের সাথে যুক্ত থাকা, এই যে চিন্তাটা, এটা নতুন চিন্তা না, এটাকে আসাবিয়ত বলে না, এটা মুসবাত আন্দাজে একটা হিকমা সালামতের জন্য। এটা নতুন চিন্তা না, এটা খায়রুল কুরআনে ছিল। এটা তো লম্বা এক মহাদারার বিষয়। এটা আজকে আমি মতনটা বললাম, এটা খায়রুল কুরআনে ছিল। ঘটনা শোনাবো একবারে খায়রুল কুরআনের শেষের থেকে, কিন্তু খায়রুল কুরআনের নাজায়ের আলহামদুলিল্লাহ এখন আমার জেনে আছে। আর এটা মহাদারা বা কিতাব আকারে মোস্তাকিল মাকালাত সে লম্বা বিষয় আছে, কিন্তু এখন বলবো আমি একবারে ছোট্ট একটা ঘটনা। সিয়ার আলামিন নুবালা যাহাবী রহমতুল্লাহ কিতাবে এবং তারিকুল ইসলাম যাহাবী রহমতুল্লাহ, ওখানে সাধারণত উনি সব হাওয়ালা উল্লেখ করেন, উনিটা হাওয়ালা উল্লেখ করেন না, বোঝা যায় কোন জায়গা থেকে এনেছেন। কিন্তু কোথাও কোথাও উনি বেশি আহাম মনে করলে কোনো কিছুকে ওটা সনদ উল্লেখ করে দেন পুরা, এখানে সনদ উল্লেখ করে দিয়েছেন। এই দেখেন, এটা ইবনু বিনতি সুদ্দি, ইব্রাহিম ইবনে মুসা আল ফাজারি আল কুফি সিফত ইসমাইল আস-সুদ্দি, ওনার তরজমায় যাহাবী রাহমাতুল্লাহ সিয়ার আলামিন নুবালাতে 11 নম্বর খণ্ড, এটা মুআসসাসাতুর রিসালার যে এডিশন 11 নম্বর খণ্ডের 177 নম্বর পৃষ্ঠা। ওখানে হযরত এনেছেন তারিকুল ইসলামের মধ্যে তো একবারই সনদের প্রথম ব্যক্তি উল্লেখ করে দিয়েছেন, কাজী আবুল কাসেম ইবনে কাসিম নাখাই। উনি ইমাম মালিকের মানাকিব লিখেছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মানাকিব লিখেছেন। বড় মুআররিখ ছিলেন এবং বড় সিকা, বিশ্বস্ত আলেম, রাবি হিসাবেও এবং ইলম হিসাবেও। উনি নকল করছেন আবু আলী ইবনে জাফর থেকে। তিনি বলেন, আখবরনা ইসমাইল ইবনে বিনতি সুদ্দি قال كنت في مجلس مالك فسئل عن فريضتي فأجاب بقول زيد। বুঝতে পেরেছেন ফরাইদের মাসালা তো জায়েদকে, জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। فقلت ما قال فيها علي بن مسعود। তো শাগরিদ ইসমাইল ইবনে বিনতি সুদ্দি মুস্তাফতিকে ইমাম মালিক জবাব দিলেন, জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা যে মাযহাব সেই মাযহাব অনুসারে। উনি বলেন, আমি বললাম মা ক্বালা ফি আলী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, এই মাসালায় আলী রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কি রায়। ফাআওমা ইলা আল হাজাবা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওনাদের দারবানরা আশেপাশে তাদের দিকে ইশারা করলেন। ফালাম্মা হাম্মুবি, ওরা আশ্চর্য দিকে তুমি ভাবছেন আবার ধরে কোনো আবার তাজির হয় কিনা, তাদিব হয় কিনা। উনি দৌড় মারলেন, আদাউতু ওয়া আজাজতুহুম ফাকালু মা নাসনাউ বিকুতুবিহি ওয়া মিহবারাতিহি। বলতে চলে গেল তার এই কলম দেওয়া কাগজপত্র কিতাব এগুলো। قال اطلبوه برفق। আমার বলল, দেখো اطلبوه برفق فجاءوا الي فجئت معهم। উনি বলেন, আমি তাদের সঙ্গে হাজাবার সঙ্গে কি আসলাম। ইমাম মালিক আমাদের মজলিসে পৌঁছে যাবেন আবার। فقال মালিক মিন আইনা আনতা, আসলো তখন মিন আইনা আনতা قلت من الكوفة قال فأين خلفت الأدب। তুমি কুফি মানুষ, ভালো আদব কোথায় রেখে এসেছো। فقلت إنما ذاكرتك لأستفيد فقال إن عليا وعبد الله لا ينكر فضلهما وأهل بلدنا على قول زيد بن ثابت وإذا كنت بين قوم فلا تبدأهم بما لا يعرفون فيبدأوك منهم ما تكره। কুফাতে আলী এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কওলের উপর আমল হচ্ছে, সেখানে ওটার উপরে ফতোয়া হচ্ছে। এখানে উনি আহলে মদিনাকে, যেহেতু আহলে মদিনার ফকিহ, আহলে মদিনাতে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু মাযহাব, সে অনুসারে ফতোয়া দিলেন এবং এই আদবটা বললেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ একটা কথা, কুল্লু আহাদিন ইউখাযু মিন কওলিহি ওয়া ইউরাদ ইল্লা সাহিবু হাযাল কবর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মশহুর কথা এবং ইসলামের মৌলিক শিক্ষাগুলোর মধ্যে একটা বুনিয়াদি কায়দা। কিন্তু বলা হয় খুব, এটা অজাহাত করা হয় না। সেই মালিকের ঘটনা এটা। ওটা তো কেউ যদি কোনো ইমামকে ফকিহকে মাসুম মনে করা শুরু করে, তার কোলকে মুস্তাকিল দলিল মনে করা শুরু করে, সেখানেই কথা পেশ করবে।
বা আরেক মুজতাহিদের উপরে একজন ইজতিহাদকে আরেকটার উপরে চাপিয়ে দিচ্ছে, সেখানেও ফিল জমলে কথা চলতে পারে। এই কথা আজকাল যেখানে মানে যেখানে খালি মাযহাবের ইমামদের ব্যাপারে নফরত না, যে সমাজের মধ্যে আম্বিয়া আলাইহিস সালামের ব্যাপারে নফরত ছড়ানো হয়, সাহাবায়ে কেরামের ব্যাপারে, খোলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের ব্যাপারে নফরত ছড়ানো হয়, মাযহাবের ইমামদের ব্যাপারে, আহলে ইলমদের ব্যাপারে ব্যাপকভাবে নফরত ছড়ানোটা আসল। এইখানে কওমি মাদ্রাসার লোকদের থেকে আমাদেরকে শুনতে হয় মাযহাবের খেলাফ কথা বলে, ইমামদের খেলাফ কথা বলে, তাকলিদের খেলাফ কথা বলে। এটা কেমন হিকমত হলো, কেমন শিক্ষা হলো এটা? এটা এই জমানা না। এখন আপনি মানুষকে বাড়াবাড়ি থেকে বাঁচাতে হবে, সে যে ফরিকের হোক, দেওবন্দি হোক, কওমি হোক, অন্য যে কোনো মাসলাকের সাথে, যে কোনো হালকার সাথে জড়িত হোক, তাআসসুব সবার জন্য অন্যায়, গুলু সবার জন্য অন্যায়, জুলুম বাগিয়ুন সবার জন্য অন্যায়। ওটার ব্যাপারে মানুষকে সতর্ক করতে হবে। কিন্তু মোবহাম কথা বলে বলে মানুষের মধ্যে অস্পষ্টতা বাড়ানো, মাযহাবের ব্যাপারে, ইমামদের ব্যাপারে, মাযহাবকে কেন প্রস্তুত, যখন মাযহাবের কথা আসে তখন কোরআন সুন্নাহর প্রসঙ্গ এইভাবে আনা মনে হয় মাযহাব কোরআন সুন্নাহর মোকাবিল কোনো জিনিস। এটা কেন? মাযহাবের ক্ষেত্রটাই তো ইজতিহাদের জায়গায়। হয়তো নামাজের গায়রে মনসুস আর না মনসুস বমানা মজকুরুন ফিন নাস, কিন্তু ইবারাতুন নাস না, মজকুর ফিন নাস। এই ব্যাপারে রিওয়ায়াত আছে, পাঠ আছে শারীর পক্ষ থেকে, কিন্তু সেটা মর্ম উদ্ধারের জন্য ইজতিহাদ দরকার। ওটা হলো ইজতিহাদ ফিন নাস, ইজতিহাদ ফির রায়, ইজতিহাদ ফিন নাস, দুটোটা ইজতিহাদ। মাযহাবের তালুক তো ইজতিহাদের সাথে। এই ইজতিহাদের ক্ষেত্রে আপনি আওয়ামকে দুই রকমের ফতোয়া দিয়ে দেবেন, এটা করতে পারেন, ওটা করতে পারেন, ওটা করতে পারেন, এই মাযহাব আছে, এই মাযহাব আছে, এই মাযহাব আছে। কেন এটা? অন্য মাযহাবের উপর আমল করলে তার খেলাফ না করা হোক, বাড়াবাড়ি না করা হোক, সেটা আপনি বলেন। কিন্তু আপনি আওয়ামকে এত মাযহাব আছে এই মাসালাতে, এটা মাসালার জবাব দেওয়ার কি তরিকা? এটা কি সর্বসাধারণের মধ্যে আম তরিকা ছিল নাকি? এটা কওমি মাদ্রাসার মধ্যে এখন তাহকিকের নামে অনেক কিছু দেখছি। কওমি পড়ুয়া তারাও পড়েছে, ইফতাও কওমি মাদ্রাসায় পড়েছে, তাদের কাছে সালাফি ভাইদের তরিকা ভালো লাগে, গায়রে মুকাল্লিদের ভাইদের তরিকা ভালো লাগে, কারো কাছে মওদুদি সাহেব এর সাইদ আবুল আলা মওদুদির আফকার ভালো লাগে, কারো কাছে দায়েশের আফকার ভালো লাগে। সবাই তাহকিকের নামে পেশ করছে, ইতিদালের নামে পেশ করছে। এটা তাহকিক না, এটা ইতিদাল। আদবুল ইখতিলাফ তোমরা আকাবরে দেওবন্দকে ছেড়ে এই দেশের সালাফি আলেমদের থেকে শিখতে হবে। তাদের কাছে যারা শিখো, তাদের সেই সালাফি আলেমদেরকেও আমরা দরখাস্ত করবো, আপনারা ইতিদাল অবলম্বন করেন। এই দেশে কোনো দরকার ছিল না সালাফি মাকতাবা ফিকিরের, গায়রে মুকাল্লিদ মাকতাবা ফিকিরের এই দেশে জরুরত ছিল না। হ্যাঁ, তাকলিদের নামে যারা বাড়াবাড়ি করেছে, এখনো করছে, সেটার ইসলাহ দরকার। তো সেটার ইসলাহ কি সালাফিয়ত দিয়ে নাকি? সেটার ইসলাহ কি গায়রে মুকাল্লিদের দিয়ে? অসম্ভব কথা। সিফাতে মুতাশাবিহার মাসালা কত জটিল মাসালা। আপনি ভাবছেন যে এখানে সালাফি আলেমদের তারা যেগুলো বলে ওটাই সহি তরিকা, কওমিয়াত এমন এটা বলতে নেই। নাউজুবিল্লাহ। তাদের মধ্যে অনেকে এমন ভাবে উপস্থাপন করে যে আলোচনার রাস্তার থেকে বের হয়ে যায়। তারা আশারিয়ার মাতের যে খেলা বলতেই থাকে, আপনারা বলছেন যে আসলে ঠিক আছে, আশারিয়াদের মাতের এমন এরকম ঢিলা ঢালা একটা জিনিস আর কি। কঠোর পড়েছেন আবু মুসলিম মাতুরিদি রহমতুল্লাহ কিতাব, কঠোর পড়েছেন আবুল হাসান আশারি রহমতুল্লাহ কিতাব।
কওমি মাদ্রাসার ফজলা, আপনি যদি শাইখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহকে পরিচয় করাচ্ছেন আমাদের নতুন প্রজন্মের সামনে সুন্নাহ এবং ইসের মুক্তাবি হিসাবে, কি জানি এই আকায়েদ, ইমানিয়াত, আকায়েদ এবং সুন্নাহর দায়ী হিসেবে আমি শাইখ ইবনে তাইমিয়াকে পরিচয় করাচ্ছি। শাইখ ইবনে তাইমিয়ার জামানায় বিশাল কাফেলা, ওনার পাল্লায়, ওনার চেয়ে উঠে ওই কাফেলাকে আমি পরিচয় করানো আমার দায়িত্ব পড়ে না? তকিউদ্দিন সুবকি, ইবনে তকিউল ঈদ রাহমাতুল্লাহ আলাইহি, শাইখ ইবনে তাইমিয়ার এই সিফাতে মুতাশাবিহার মাসালার উপস্থাপন আর ইবনে তকিউল ঈদের উপস্থাপন দেখেন। এটা জুলুম হবে ভবিষ্যৎ প্রজন্মের উপরে। তাদেরকে আমি বললাম ইবনে তাইমিয়া দায়ী, কিন্তু ইবনে তকিউল ঈদের নাম নিলাম না, তকিউদ্দিন সুবকির নামও নিলাম না। তো শাইখ ইবনে তাইমিয়া জালালাতকে তারা সুন্নাত হিসেবে গ্রহণ করবে, আর ইবনে তকিউল ঈদের সহিহ তাহকিককে তারা গলত হিসাবে নেবে। এখন এলান হচ্ছে ঘোষণা দিয়ে গায়ের মোকাবিলা করছে। আমাদেরকে বুঝাও বাবা কি পেয়েছে ওখানে। গায়ের মোকাবিলাকে আমল বিল হাদিসের নাম, যদি আপনি গায়ের মোকাবিলাকে আমল বিল হাদিসের নাম মনে করেন, গায়ের মোকাবিলাকে যদি আপনি আমিন বিল জাহারের নাম মনে করেন, রফিয়াদের নাম মনে করেন, বড় নাইনসাফি হলো, এটা বড় না সমঝের কথা হলো। শাফি মাযহাবের আমিন বিল জাহার, শাফি মাযহাবের রফিয়াদান, আর গায়ের মোকাবিলাকে বাইরে আমিন বিল জাহার আর রফিয়াদানের মধ্যে অনেক ফরক, অনেক ফরক, নয় ভিন্ন। গায়ের মোকাবিলার মধ্যে যারা নিসবতান এটা যারা আছে তাদের সম্মান করা এবং এবং যারা গুলুর রাস্তা অবলম্বন করে তাদের খেলাফও আমরা গুলু না করা, তার রাস্তা অবলম্বন না করা, ওটার সাথে আমি একমত না, আমি ওটা দায়ী। ওয়াহাদাতে উম্মত দেখতে পাই সুন্নাহ আমার রেসালা আছে, উম্মার ঐক্য পথপন্থা, ওটা পড়ে দেখেন। আরবের মাশায়েখ তাকলিদ এবং মাযহাবের কিছু আচরণ ওনারা গুরু মনে করেছেন, বাস্তবে কিছু গুরু ছিল, যতটুকু বাস্তবে ছিল এর চেয়ে বেশি ওনারা কাউকে গুরু মনে করেছেন। এই জন্য ওনার খেলাফ প্রচুর বলেছেন, ওনারা বলে নিজেরাই আফসোস করেছেন। পরে যে লাগাম হিনে তার ফজবিয়ত হয়েছে, ওটাকে লাগাম ধরতে হিমশিম খেতে হয়েছে আমাদের, এখন হিমশিম খাচ্ছেন। সেটা এই দেশে পুনরাবৃত্তি করার দরকার নেই। বাকি এলেমকে মজবুত করার চেষ্টা করি। ঘোষণা দিয়ে হয়ে যাচ্ছে সৈয়দ আবুল আলা মওদুদী জামাতের দিকে যাচ্ছে, ইয়া রব ইয়া করিম, খুঁজে পায় না সৈয়দ আবুল আলা মওদুদীর আফকারের ভ্রান্তি। সৈয়দ আবুল আলা মওদুদী বহরহাল একটা মকাম ছিল ওনার, এর পরে পরে এসে কত সাথে ঢুকেছে, দলালতের মধ্যে কত খতুরা যুক্ত হয়েছে। এখন এসে তোমরা সবক পড়াও, খুঁজে পায় না, ওরা ঘোষণা দিয়ে গায়ে ইয়ে হয়, জামাত ইসলাম হয় কোন কোন জায়গায় কারা কারা, লম্বা তাকরির দেয়, মেয়ের হকের মাথাটা খুঁজে পায় না। এটা আরেক সমস্যা, আরেক সমস্যা। যে রুসুখ ফিল্মের কথা বলেছি, রুসুখ ফিল্ম না হলে গুমরাহির দলিল পাওয়া যায়, আর যেটা আকীদায় মুতাওয়ারিস দলিল খুঁজে পাওয়া যায় না। কওমি মাদ্রাসার ফজলরা তো নতুন কিছু দিবে, পেশ করো যে সালাফিয়াতের ভালো চিন্তাগুলো, এগুলো আমরা মোবারক জানি, কিন্তু এই জায়গায় গুলো হয়ে যাচ্ছে, এফরাত হয়ে যাচ্ছে, তফরিদ হয়ে যাচ্ছে। যে ভাইরা নিজেদেরকে আলে জাতি হিসেবে পরিচয় দেন, তাদের এই জিনিসগুলো এটা মোরাদেফ না, কিন্তু গায়ে মোকালে দিয়ে তার সালাফিয়াত মোরাদেফ না। তাদের এই চিন্তাগুলো ভালো, আমরা মোবারকবাদ জানাই, কিন্তু এইখানে এখানে ইফরাত তফরিদ হয়ে যাচ্ছে। এটা পেশ করবো তোমরা, তা না করে নিজেরা মুতাহাসসির হয়।
मुतासिर हो कौन मदरसा शेयर नाকি এটা তো ইস্তেকামত আলা মাসলাক আহলে সুন্নাহ ওয়াল জামাআহ এটা তো রসুক ফিরেন সেটা এবং তাফাত্তুরের হলো তোমাদের শেয়ার কিন্তু এখন যদি আদবের অভাব হয় তাকওয়ার অভাব হয় আমলের মধ্যে খারাপি এসে যায় মোবাইলের ফিতনার সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলি আল্লাহর সঙ্গে তাআল্লুক না থাকে মনোজাতে না থাকে তো ফিতনা পর ফিতনা অন্যদের কি ইবাদত করবে কি নিজেরা অন্যদের পিছনে ঘুরবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করে আমি আমার এক লেখাতে লিখেছি মাসিকাল কাউসারে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেব রহমতুল্লাহ আলাইহি দ্বীনের মুখলিস দাঈ উনি আমার জানা মতে কওমি মাদ্রাসার পড়ুয়া না কিন্তু উনি ওইদিকে ওনার রুঝান ছিল এই সালাফি মাকতাবা ফিকির এর দিকে বা আহলে হাদিস মাকতাবা ফিকিরের দিকে কিছু মালান রুঝান ছিল না কিন্তু ওই ঘটনার মধ্যে আমভাবে যে ঘুলু ইফরাত তাফরিদ আমরা মুশাহাদা করি ওরা থেকে উনি অনেক দূরে ছিলেন ওনার একটা রেসালাও আছে এই ঐক্য সম্পর্কে জামাত সম্পর্কে ছোট্ট রেসালা ওনার শুরুতে আবু জাকারিয়া সাহেবের তাকরিজ আছে কি পড়ে তাকরিজ করেছে আল্লাহ জানে এটার মধ্যে আবু বকর জাকারিয়া সাহেব তাকরিজ করলে কিভাবে এই কিতাবের সাথে যদি আবু বকর জাকারিয়া সাহেব মুত্তাফিক হন তাহলে আবু বকর জাকারিয়া সাহেবের যেগুলো আমরা মুশাহাদা করি সেটা কিভাবে থাকবে এগুলো ওনার উনি তাকরিজ দেখে দিয়েছিলেন আমি ওখানে বলেছি যে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের মধ্যে ওই ঘরানার যে বেয়েতে দালি গুলু ওগুলো ছিল না উনি দাওয়াত দিতেন আমি আমার ধারণা উনি এটা আবু বকর জাকারিয়া পেশ করেছেন জন্য এটা পড়ে যদি একটা দাওয়াত হবে তো উনি তাকরিজ তো করে দিয়েছেন কিন্তু ওটার বার্তার সাথে ওনার কোনো আমরা মিল দেখি না তো আমি ওখানে বলেছি আল কাউসারে যে হযরত যেমন এই সুন্নাহ আর অন্যান্য কিতাব যদি কওমি মাদ্রাসার কেউ ওনার সঙ্গে যুক্ত হয়েছে তো তার দায়িত্বে পড়ে ওনার কাজগুলোর মধ্যে নজরসানি করে ওটাকে পেশ করা এটা যে ওনার ওখানেও যতটুকু কিছু তাসাউল থেকে থাকে কোনো দলিল বা ইস্তেদলালের অসম্পূর্ণতা থেকেছে সেটা সহ আমি তাবলীগ করব সেটা সহ আমি ওনাকে পেশ করব এটা উচিত না ওখানে খামিগুলো ইসলাহ করা কওমি মাদ্রাসা তালেবানদের দায়িত্ব দায়রা আমার রুসুখ ফিল ইলম এটা খুব দরকার তাকওয়া এবং আদব খুব দরকার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ